হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব, না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এখন থেকেই প্রস্তুত শুরু আমরা। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না। বড় মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা, দেখি ও হারামখোরকে ওখানে জুতো খুলে যদি পিটবে না। যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয় আমি ঠান্ডা হয়ে যাব, না এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে। হাত তুলে দেখো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখি হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, আমাদেরই ভুলের দরুন, আমাদেরই ভুল পদক্ষেপের দরুন আজ একটা অশুভ শক্তি 2014 থেকে ভারতবর্ষের আকাশেতে এক কালো মেঘের মতো, দেশের জন্য অভিশাপের মতো, দেশবাসীর জন্য অভিশাপের মতো আমার দেশের রাত মাথায় বসে আছে। এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে আমার দেশে এসেছে, সেদিন থেকে আমার দেশ অশান্তির দাবানলে চলছে। কখনো কৃষকরা জ্বলছে, কখনো এসটিরা জ্বলছে, কখনো এসসিরা জ্বলছে, কখনো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জ্বলছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বেশি করে টার্গেট করা হয়েছে। কেন? এই জালিম হুকুমত জানে ইসলাম এমন একটা ধর্মের নাম, দেশকে ভালোবাসার এটাও ইসলাম শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই তারা ইসলামকে মুছে দিবার ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার কওমের ভাইরা আজও সজাগ নয়, আজও জেগে নাই। আজও আমার কওম ভিক্ষার আশায় বসে আছে, আমার কওম ভাতার আশায় বসে আছে, আমার কওম দূষণের আশায় বসে আছে, আমার কওম আজও রুখে দাঁড়াবার চিন্তা ভাবনা নিচ্ছে না। কিন্তু পীর আব্বাস আলী গুনাচাঁদ হুজুরের হারুয়া থেকে যতগুলো হারুয়ার যুব সমাজ, বাপ ভাই মা বোনেরা দূর থেকে শুনছেন, আজ আপনাদেরকে এখান থেকে অঙ্গীকার করতে হবে, আমার জায়গা যাই যাক, জমি যাই যাক, ঘর যাই যাক, কারবার যাই যাক, জীবনটা যদি দিতে হয় দেব। আজকে আওয়াজ দিয়ে বলবেন, ইসলামকে যদি কেউ আঘাত দেয় তাদের কালো হাতকে ভেঙে দিয়ে নতুন করে যদি আবার বদর হতে হয়, আমরা প্রস্তুত করা আছি। হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে সাক্ষী দেন। এ হাত সত্য তো নাকি? এ হাত সত্য তো নাকি? হাত নামান, তার জন্য প্রস্তুত হন, তার জন্য তৈরি হন, তার জন্য আপনাকে আপনার দেশের সংবিধানটাই যথেষ্ট। কেন? সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। সংবিধানের 25 নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে, আপনি আপনার ধর্ম করবেন, ধর্ম প্রচার করবেন, ধর্মকে ভালোবাসবেন। এতে দেশের শাসকের হাত দিবার কোনো অধিকার নাই। আপনারা খেয়াল করে দেখছেন, প্রথমে একটা ছোট্ট ফুসকুড়ি মতো হয়,
সেটা চুলকে ফোড়া হয়, সেই ফোড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয়। প্রথম একটা ছোট্ট গাছ, সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার নেয়। প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মব লিঞ্চিংয়ের নামে, গোরক্ষা বাহিনীর নামে, লাভ জিহাদের নামে, বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে। যেদিন থেকে 2014 কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, তারপর থেকে একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে, জুলুম হয়েই যাচ্ছে। কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে চলেছে আমাদের ঈমান, আমাদের জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে। মনে রাখবেন, ইমামে মালিক হুজুর বলছে, যদি কেউ আমার নবীর শানে গুস্তাখি করার চেষ্টা করে, ওই বেঈমান, ওই মালাউন, ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো, তোমরা যদি চুপ করে বসে থাকো, ইমাম গাজ্জালি হুজুরও বলছে, তার মানে জেনে রেখে দিও, এই মুসলিম সমাজের ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে। শুনছেন আপনারা? এই জায়গায় আপনারা কি চান আপনাদের মাকে, আপনাদের বোনকে, আমাদের মা বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক? আওয়াজ দিয়ে বলুন চান, আওয়াজ দিয়ে বলুন চান। ইমামে গাজ্জালি বলছেন, ইমামে মালিক বলছেন, হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না। তাই আজ ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার, তাকে আমরা জানিয়ে দিতে চাই, তুমি দেশের জন্য, সমাজের জন্য, মানবতার জন্য আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয়। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। কারা মানতে রাজি? হাত তোলেন। একমত? আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে। এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায়, আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই? এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয়, আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই? এতে যদি বাংলায় হারুয়ার প্রোগ্রামে আসতে রাস্তায় যদি কোন মানবরূপী পশু মুসলিম ঘরে জন্ম লিয়া যারো সন্তান যদি আমাদের কোন ভাইকে রুখতে চায়, ওই অবৈধ যারো সন্তানকে জানিয়ে দিই, ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে। প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয়, কেস করতে বলেছি, তাহলে এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামী দিন নবীর মাহফিলে, নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে নেব। এতে প্রস্তুত করে হাত তুলে দেখান। আরে আইনকে শ্রদ্ধা করি, কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নামো। হে প্রশাসন ভাইরা, আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে নাও। আব্বাস সিদ্দিকী এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, যদি এই বিচার, এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো, তাহলে আমি ঘোষণা দিচ্ছি, দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে, সংবিধান, ডিফেন্স করতে হবে। আমায় কেউ মারবে, এ দেশে মার খেতে আমি জন্ম হইনি, এবারে আমরা দেবো তার পাল্টা। ঠিক না বেঠে? অনেক হয়েছে। এটা কোনো পার্টির মিটিং নয়, এটা কোনো জনসভা নয়, এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার লিখা তরুণ বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ। বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং
কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট, এখন সে বিজেপির প্রোডাক্ট। বিজেপিতে গিয়ে রাজনীতি ভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই, কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই। বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে, আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে ফন্ডে এনে লড়বো, তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে। না, এই বাংলায় বিজেপি বলে কিছু নাই, কেন বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাবেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিৎকার সভা করছি, তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারো সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? কেন ওই মুনাফেক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে, ও এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পাচেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? আব্বা জান, ও আব্বা জান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামী কুকুর আবার এদেরকে মারবে বলে। বলো, এতগুলো ছেলে আছো, কে এখানে সরকারি চাকরি করে? হাত তুলে দেখাও। বলো, কে আইএস আছে, কে আইপিএস আছে, কে জজ আছে, কার বাড়িতে পুলিশ আছে, কার আত্মীয় জানা শোনা বলো কুটুমের মধ্যে কেউ একজন আছে কি? বলো। কিন্তু গুন্ডা, বোম মারা, চুরি করা, লুট করা, ঘর ভাঙা পাড়ায় পাড়ায় ভরে যাচ্ছে। তাহলে একটা দিন আমাদেরকে নিষিদ্ধ করে AK-47 দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে, সেই পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই? এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল, আখিরাতের কথা ভাবছো না? তুমি কি করছো? এই আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি, তার মানে কি আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই? এই কথা কি বললো? তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ। আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না, লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল। সমাজ কেমন ভাবে লাই দেখি, মুসলমান গুলো কিভাবে লাই দেখি। মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি, এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নামে, এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল। হাকিকাতে মুসলমান হবে যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার, ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রাসূলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রাসূলের দ্বীনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের করে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা।
আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোন অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না। ইসলামের দুশ্মনেরা গুস্তাগে রসুলেরা দ্বীন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে, কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন?